বালুরঘাট কলেজের স্ট্রং রুমে মধ্যরাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, গতকাল রাত ৩টে থেকে সকাল ৭টা পর্যন্ত স্ট্রং রুমের সামনে থাকা ক্যামেরাগুলি কাজ করেনি। প্রায় ৪ ঘণ্টা কোনো ফুটেজ রেকর্ড না হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় অভিসন্ধির আশঙ্কা প্রকাশ করে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের ইলেকশন এজেন্ট দেবাশিস কর্মকার প্রশাসনের কাছে অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরেই স্ট্রং রুম পরিদর্শনে যান জেলাশাসক বালা সুব্রমানিয়ান টি। প্রশাসনের দাবি, ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরেই সাময়িকভাবে বিকল হয়ে পড়েছিল সিসিটিভি ক্যামেরা, যা পরে মেরামত করা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, ওই সময় কোনো ফুটেজ না থাকা অত্যন্ত সন্দেহজনক এবং এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। 59 বালুরঘাট এসিতে প্রায় ৩-৪ ঘন্টা স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল। আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি। এর একটা বড় কারণ হচ্ছে স্ট্রং রুম খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা শুধুমাত্র বাইরে সিসিটিভিতে দেখার অ্যাক্সেসটাই পাই। এবার এই ৩-৪ ঘন্টা বন্ধ হওয়ার মধ্যে কী হতে পারে, বা মানে ইসিআই এবং বিজেপি মিলে কী যে করতে পারে, এটা নিয়ে আমরা সন্দিগ্ধ বলেই আমরা কমপ্লেনটা করেছি। আশা করব যে প্রশাসন এটা দেখবেন, যে যাতে কোনো রকম ট্যাম্পারিং বা চেঞ্জ অফ ইভিএম এগুলো যেন কোনোটাই না হয়। আশা করব সেটা বহাল থাকবে। এবং যেভাবে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা যেভাবে খবর পাচ্ছি যে বিজেপি সর্বতোভাবে চেষ্টা করছে যে যেমন করে হোক এটাকে আটকানো যায় কিভাবে, এবং ওদের মানে ওরা চাইছে 39 বালুরঘাট সিটটা কীভাবে যেভাবে যেন তেন প্রকারে জেতার। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব তারা যেন এটা বিশদে দেখেন এবং সঠিকভাবে দেখেন, যাতে এই নিয়ে কোনো মানে এর জন্যে যেন মানুষের রায় তফাৎ না হয়। আশা করব যে সেটা প্রশাসন দেখবেন। ধন্যবাদ। দেখুন, কালকে আমাদের ছেলেরাও আমাকে ফোন করেছিল রাত্রি বা ভোরবেলা। আমি নিজে এসেছিলাম, সেখানে সমস্ত স্ট্রং রুম দেখে গিয়েছি। দেখে আমার মনে হয়েছে যে সেরকম কোনো বিষয় ঘটেনি। দ্বিতীয় বিষয়, প্রাকৃতিক একটা বিপর্যয়, বিদ্যুৎ বাস পড়েছিল, সেই জন্য হয়েছে। তৃণমূল আর অভিযোগ করছে, কেননা তৃণমূলের অতীতের এই ধরনের তারা ঘটনা হয়তো ঘটিয়েছে, সবাই জানে। সেই জন্য আর যেটুকু টাইম বন্ধ ছিল, প্রায় 1 ঘন্টার কিছু কম সময়, এই সময়ের মধ্যে আদতে কি করাটা সম্ভব সেটা তৃণমূলই ভালো জানে। সবথেকে বড় বিষয়, বালুরঘাট বিধানসভা প্রায় ওরা 30,000-এর বেশি ব্যবধানে হারবে। এখন একটা অজুহাত দেখে এখানে পালাতে চাইছে। এটা গতকালে আমাদের রাতে খবর ছিল, এটা অনেক কিছু বাজ পড়েছে, পার্টিকুলারলি এই বিল্ডিংয়ের পাশাপাশিও পড়েছে। ওই জন্য কয়েকটা ক্যামেরাস ডিস্টার্ব হয়েছিল। ওই ক্যামেরাগুলি আমরা রিমুভ করে সেফ কাস্টাডিতে আছে, বাট নতুন ক্যামেরা লাগানো আছে। অসুবিধা কিছু নেই, কোনো সার্ভিসে ডিস্ট্রাকশন হয়নি। ওইটুকু ওই 2-3 ঘন্টা যে সার্ভিস ডিস্ট্রাকশন হয়েছিল ওটা ইমিডিয়েটলি দেখানো হয়েছিল। তারপরে ওনারা নর্মাল কমিউনিকেশনটা করেছেন, আমরা উত্তর দিয়ে দেবো। কোনো অসুবিধা কিছু নেই, এটা নর্মাল হেভি থান্ডারস্টর্ম আর রেইনফলের জন্য। স্যার, ওই সময়টার কি স্যার ফুটেজটা কি তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাবে? অ্যাভেলেবল থাকবে। যেটুকু ডিস্টার্বেন্স হচ্ছে ওইটুকু অ্যাভেলেবল থাকবে না, যে মিনিমাম টাইম, সেটা আমরা টেকনিক্যালি দেখছি কি পসিবিলিটি আছে, বিকজ যেটুকু রিমুভ করার টাইমে তো থাকবে না ডেফিনেটলি। উল্লেখ্য, বালুরঘাট কলেজে 4টি বিধানসভার ইভিএম স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে। কড়া নিরাপত্তা ও 24 ঘণ্টা নজরদারির মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতুর।